এই যে সুন্দর টেবিলটা দেখছো, এটা কিন্তু আসলে একটা টেবিল না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই টুলটার রং টং চটে গেছে, আর এই টুলটা খুব একটা লাগে না, যেহেতু 2-3টে চেয়ার আছে, সেজন্য এটাতে না বসলেও হয়। তো এটা দিয়েই আমি এখন টেবিলটা বানাবো। আমার ছেলে অনেক দিন ধরেই বলছে একটা পড়ার টেবিল কিনে দিতে, কিন্তু এখন টেবিল কিনবো না। এই যে এটা একটা কাঠের, কি বলে আমি জানি না, এটা আমি নিচে বিল্ডিংয়ের নিচে ছিল, আমি সেটা নিয়ে এসেছি নিচে থেকে। এরকম করে পেতে দেবো। দেখো একটা টেবিলের শেপ হয়ে গেছে। এবার এটাতে আমি দেব এটা পেতে দিলে একটা সুন্দর টেবিল হয়ে যাবে। কি বিনা পয়সায় টেবিল হলো তো? কি এবার টেবিল হয়ে গেল না? দেখো কত সুন্দর একটা টেবিল হয়ে গেছে, দেখে মনেই হবে না এত জোড়াতালি দেওয়া টেবিল। এবার টেবিলের মতন করে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই যে অ্যাওয়ার্ডগুলো দেখছো, এগুলো ছেলের স্কুল থেকে ছেলেকে দিয়েছিল স্পোর্টস ডেতে। আর এই যে সব বইগুলো রাখছি। আর এটা একটা সেই কি বলে এগুলো না, এই লিফট বানায় না, সেইগুলো সেই প্লেটগুলো, সেগুলো দিয়েই একটা লোক এসেছিলো আমাদের পাশে কাজ করতে, তো সে আমাকে এটা বানিয়ে দিয়ে গেছিলো। দেখো হয়ে গেল টেবিল, পড়ার টেবিল। কত সুন্দর না? এটা হলো আমার ছেলের পড়ার টেবিলের ফাইনাল লুক। আর এটা কেন রেখেছি বলো তো? এটা রেখেছি এটাতে এরকম করে কাছে করে নিয়ে তারপরে এটাতে বসে বসে লিখবে। এটা একটু শক্ত, টুলের মতনও আছে। এটা অবশ্য একটা পিঁড়ি, বসার পিঁড়ি, কিন্তু এটাতে আমাদের বসতে লাগে না, ওটা নিচে মেঝেতেই বসতে পারি, এই জন্য আর এটা লাগে না। তো ওটাতেও লিখবে। হয়ে গেল গরিব মানুষের জোড়াতলির সংসার, তাই না? কেমন হয়েছে বলো, কমেন্টকে জানিও।